পুজো করতে বসেছো, এমতো অবস্থায় তুমি একটি প্রদীপ বা মোমবাতি প্রজ্বলিত করেছো। পুজো চলাকালীন সেই প্রদীপ বা মোমবাতিটি নিভে গেছে। এবার তোমার মনে অনেক রকমের অজানা আশঙ্কা দেখা দিয়েছে। তোমার মনে ভীষণ ভয় হচ্ছে যে এটা হয়তো কোনো অশুভ সংকেত, তোমার হয়তো কাঙ্ক্ষিত মনোবাঞ্ছাটা পূর্ণ হবে না, সেই জন্য হয়তো মোমবাতিটি বা প্রদীপটি নিভে গেছে। একটা সর্বনাশ হয়তো তোমার সংসারে হতে চলেছে, বা তুমি এমন কিছু পাপকর্ম করেছো বা ভুল করেছো যার জন্য হয়তো তোমার ইষ্ট দেবতা বা তোমার আরাধ্য তোমার উপরে ভীষণভাবে রুষ্ট হয়েছে। আসল ব্যাখ্যাটি কি তাই? চলো একবার দেখে নেওয়া যাক। পুজোর সময় যখন আমরা বাঙালি গৃহে প্রদীপ প্রজ্বলিত করি বা অনেকেই মোমবাতি যখন আমরা প্রজ্বলিত করি, সেটা একমাত্রই আমরা অগ্নিদেবকে আবাহন করি সেই পুজোর বা থাকার জন্য। এমতো অবস্থায় প্রদীপ বা মোমবাতি যদি নিভে যায় তাহলে সেটা কখনোই কোনো অশুভ সংকেত নয়। তুমি মনস্কামনা তোমার আরাধ্যকে বলে দিয়েছ, সে শুনে নিয়েছে। এর সঙ্গে প্রদীপ জ্বলা বা নেভার কোনো সম্পর্ক নেই। প্রদীপ বা মোমবাতি অনেক সময় অনেক কারণে নিভে যেতে পারে। হাওয়া লেগে নিভতে পারে, বা হয়তো তেলে ঠিকঠাক মতন সলতেটি ভেজেনি, তার জন্য হয়তো নিভে গেছে। এর কোয়ালিটিটাও ভালো থাকে না, যার জন্য অনেক সময় প্রদীপ জ্বলতে খুব সমস্যা দেখা দেয়। এটা আমার ক্ষেত্রেও হয় অনেক সময়। তাই প্রদীপ এবার থেকে যদি কোনো সময় নিভে যায়, কখনোই সেটা নিয়ে মনে কোনো রকম আশঙ্কা বা দুশ্চিন্তা রাখবে না। তুমি তোমার আরাধ্যকে তোমার মনোবাঞ্ছা বলেছো, তুমি তোমার আরাধ্যর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছো। তোমার আরাধ্য অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন এবং তোমার মনের আশা যেটা আছে সেটাকেও পূর্ণ করবেন। তোমার কথা তিনি শুনবেন। প্রদীপ জ্বলার সঙ্গে তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার বা তোমার সংসারের কোনো অমঙ্গল হওয়ার বা তোমার সংসারের কোনো অনিষ্ট হওয়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এর ক্ষেত্রে একটা হতে পারে, পরবর্তীতে যখন তুমি প্রদীপটি জ্বালাচ্ছ তখন অবশ্যই তুমি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে নেবে এবং প্রদীপটি জ্বালিয়ে পুনরায় তুমি তোমার পুজো সম্পন্ন করবে। আরো একটা কথা বলে রাখি, মনের ভেতরে যে আস্থার প্রদীপ আছে, যে বিশ্বাসের যে প্রদীপটা আছে, সেটা জ্বললেই হবে। বাহ্যিক প্রদীপ বা বাহ্যিক মোমবাতি না জ্বললেও আমাদের কিন্তু আরাধ্য এতই কৃপালু যে তিনি আমাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে দেন সঠিক সময়ে। তাই কখনোই ভয় বা শঙ্কা নিয়ে বা কখনোই প্রচন্ড দুশ্চিন্তা নিয়ে পুজো আরম্ভ আর করবে না। আরেকবার প্রদীপটি প্রজ্বলিত করবে এবং পুনরায় পুজো শুরু করবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে নিজের কিছু বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও তোমার মতন উপকৃত হতে পারে। চলো আজকের মতন এখানেই শেষ করছি। রাধে রাধে।